সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে অভিকর্ষ ত্বরণের মান তিনটি কারণে পরিবর্তন হতে পারে। এক নাম্বার হচ্ছে পৃথিবীর আকৃতিগত কারণে অভিকর্ষ ত্বরণ জি এর মান পরিবর্তন হয়, এবং দ্বিতীয়ত আমি বলেছিলাম যে পৃথিবী পৃষ্ঠ হতে উচ্চতার কারণে অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন হয়, এবং তৃতীয়ত আমি বলেছি যে পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর মান পরিবর্তন হয়। আজকে আমরা এই পৃথিবীর আহ্নিক গতির কারণে জি এর মান কিভাবে পরিবর্তন হয় এটি নিয়ে আমরা কথা বলবো। আহ্নিক গতি কাকে বলা হয়? পৃথিবীর আহ্নিক গতি কি? আমরা জানি পৃথিবী সূর্যের চতুর্দিকে 365 দিনে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করার পাশাপাশি পৃথিবী তার নিজের অক্ষের উপরে, অর্থাৎ এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুকে অক্ষ বিবেচনা করে পৃথিবী এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে 24 ঘন্টায় একটি করে পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে। এই যে ঘূর্ণন, এই যে পৃথিবীর গতি, নিজের অক্ষের উপরে এই যে পৃথিবীর গতি, এই গতিকে বলা হয় পৃথিবীর আহ্নিক গতি। এবং আমরা জানি এই আহ্নিক গতির কারণে কিন্তু পৃথিবীতে দিন রাত্রি সংঘটিত হয়। গত ক্লাসগুলোতে আমি তোমাদেরকে বলেছিলাম যে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। ভূপৃষ্ঠের যে কোনো জায়গাতে, এই বিষুবীয় অঞ্চলে বলো, মেরু অঞ্চলে বলো, বা যে কোনো অক্ষাংশে আমরা বলি না কেন, ভূপৃষ্ঠে জি এর মান হবে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। অভিকর্ষ ত্বরণ জি এর মান যে 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ভূপৃষ্ঠে, এই মানটি কি আমরা পৃথিবীর এই যে আহ্নিক গতি রয়েছে এটাকে হিসাব করে বের করেছিলাম? না, আমরা আহ্নিক গতির ব্যাপারটাকে মাথায় না নিয়ে এসে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান বের করেছিলাম 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলো তো, কোনো একটি বস্তু যদি এই বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, তাহলে ওই বস্তুটি, ধরো এইখানে কোনো একটি বস্তু রয়েছে, এই বস্তুটি কত ডিগ্রি অক্ষাংশে রয়েছে? আমরা জানি কোনো একটি বস্তু এই বিষুবীয় রেখার সাথে যত ডিগ্রি কোণ করে অবস্থান করে তাকে বলা হয় অক্ষাংশ। তাহলে এই বিষুবীয় অঞ্চলে যেহেতু বস্তুটি রয়েছে, তাহলে এটি তো বিষুবীয় রেখার উপরে রয়েছে, তাহলে এই বস্তুটি 0 ডিগ্রি অক্ষাংশে রয়েছে। আমরা অক্ষাংশকে ল্যামডা দিয়ে প্রকাশ করেছিলাম। তারপরে কোনো একটি বস্তু যদি এই উত্তর মেরুতে অবস্থান করে বা এই দক্ষিণ মেরুতে অবস্থান করে, তাহলে সেটি এই বিষুবীয় রেখা হতে 90 ডিগ্রি কোণে অবস্থান করবে। তার মানে মেরুতে যদি কোনো বস্তু থাকে তাহলে সেটি 90 ডিগ্রি অক্ষাংশে রয়েছে। আমরা এইখানে ধরে নেই কোনো একটি বস্তু রয়েছে, এই বস্তুটার ভর কত? ধরে নেই এই বস্তুটার ভর হচ্ছে এম, ছোট হাতের এম। তাহলে বস্তুর ভর যদি হয় এম আর এই ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি হয় জি, তাহলে বলো তো এই বস্তুটার একটা ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করবে। তাহলে এই বস্তুটা এই দিকে একটা ওজন রয়েছে, ওজনের মান হবে এম জি, অর্থাৎ এম জি ওজনে এই বস্তুটা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। যদি কোনো একটা বস্তু এই রকম মেরু অঞ্চলে থাকে, বলতো সেখানেও তো অভিকর্ষ ত্বরণের মান তো জি, আর বস্তুটার ভর যদি হয় এম, তাহলে পৃথিবীর কেন্দ্রের দিকে তার ওজন হবে এমজি। এই বিষুবীয় অঞ্চল কিংবা মেরু অঞ্চল ব্যতীত কোনো একটি বস্তু ধরে নেই এই জায়গাতে রয়েছে, এইখানে রয়েছে, এইখানে বস্তুটা রয়েছে, তাহলে এই জায়গাতেও তো অভিকর্ষ ত্বরণ হবে জি, এবং এই বস্তুটার ভর যদি এম হয় তাহলে এটি একটি ওজন অনুভব করবে, সেই ওজনের মান হবে এমজি। তাহলে এই বস্তুটা এম ভরের এই বস্তুটি এই এমজি ওজনে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হবে। কিন্তু পৃথিবী তো ঘুরছে, পৃথিবীর আহ্নিক গতি রয়েছে, তাহলে এই পৃথিবী পৃষ্ঠে যদি কোনো একটা বস্তু থাকে, বলো পৃথিবী একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে যে সময় লাগে সেটা তার হচ্ছে আবর্তনকাল। পৃথিবীর আবর্তনকাল টি এর মান কত? 24 ঘন্টা। আর 24 ঘন্টা মানে 86,000
400 সেকেন্ড। তাহলে এই বিষুবীয় অঞ্চলে এই ভূপৃষ্ঠে যদি এম ভরের কোন একটি বস্তু থাকে, সেটিও তো 24 ঘন্টায় একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে। তাহলে ওই বস্তুটারও আবর্তনকাল হবে কিন্তু 24 ঘন্টা। আর আমরা জানি যদি কোনো বস্তু এই রকম বৃত্তাকার পথে ঘোরে, তাহলে ওই বস্তু কেন্দ্রের বাহিরের দিকে একটি বল অনুভব করে, নাম হচ্ছে কেন্দ্র বিমুখী বল, ইংরেজিতে বলা হয় সেন্ট্রিফিউজাল ফোর্স। তাহলে এই বস্তুটি যেহেতু পৃথিবীর আহ্নিক গতির কারণে এই 24 ঘন্টায় এই রকম আর ব্যাসার্ধের, যেহেতু বিষুবীয় অঞ্চলে রয়েছে, তাহলে সে আর ব্যাসার্ধের এই রকম বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে এই বস্তুটা কেন্দ্রের বাহিরের দিকে একটি বল অনুভব করবে, নাম হবে কেন্দ্র বিমুখী বল। বলতো এই কেন্দ্র বিমুখী বলের মান কত? কেন্দ্র বিমুখী বল, এই কেন্দ্র বিমুখী বলের মান আমরা জানি এম ওমেগা স্কয়ার আর। বলতো বস্তুটার ভর কত? এম। আর তার কৌণিক বেগ কত? বলো। আবর্তনকাল যদি টি এর মান যদি 24 ঘন্টা হয়, অর্থাৎ ৮৬,৪০০ সেকেন্ড হয়, তাহলে কৌণিক বেগ ওমেগার মান হবে 2π/t, টি এর মান হবে ৮৬,৪০০, পাই এর মান হবে 3.1416, তাহলে ওমেগার মান হবে 7.27 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। এটি কার কৌণিক বেগ? পৃথিবীর কৌণিক বেগ, অথবা পৃথিবী পৃষ্ঠে যে বস্তুটি রয়েছে তার কৌণিক বেগ। এই কেন্দ্র বিমুখী বলের মান কত হবে? এম ওমেগা স্কয়ার আর। তাহলে ওমেগা স্কয়ার আর কোন আর? কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে? বস্তুটি যদি বিষুবীয় অঞ্চলে থাকে, তাহলে সে এইরকম আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে, অর্থাৎ বস্তুটা এইরকম আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। তাহলে কেন্দ্র বিমুখী বল হবে এম ওমেগা স্কয়ার আর। এটা হচ্ছে বিষুবীয় অঞ্চলে এম ভরের বস্তুর কেন্দ্র বিমুখী বলের মান, এম ওমেগা স্কয়ার আর। বস্তুটা যদি বিষুবীয় অঞ্চলে না থেকে এই জায়গাতে থাকে, তাহলে বস্তুটা কোথায় আছে? আমরা বলবো এই বিষুবীয় রেখা হতে এত ডিগ্রি অক্ষাংশে রয়েছে, অর্থাৎ এই রকম একটা অক্ষাংশে রয়েছে। আর অক্ষাংশকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডার মান যে কোনো মান হতে পারে, 30, 40, 50, 60 ডিগ্রি, যে কোনো মান। আচ্ছা, আমরা ধরে নেই ল্যামডার মান ধরো এখানে 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি অক্ষাংশে কোনো একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটা যদি এখানে থাকে, পৃথিবী 24 ঘন্টায় একবার ঘুরছে, তাহলে পৃথিবীর কৌণিক বেগের মান হবে এত। তাহলে এই বস্তুটারও কৌণিক বেগের মান হবে এত, কারণ এই বস্তুটাও পৃথিবী যেহেতু এইভাবে ঘুরছে, এই বস্তুটাও একটু এইভাবে ঘুরে আসবে, ওই 24 ঘন্টায় একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে, তাহলে তার ওমেগার মান একই থাকবে। তাহলে যে বস্তুটি ল্যামডা ডিগ্রি অক্ষাংশে এইখানে রয়েছে, সেটি কেমন বৃত্তাকার পথে ঘুরবে? সেটি কিন্তু এই রকম বৃত্তাকার পথে ঘুরবে, এই যে এই রকম বৃত্তাকার পথে ঘুরবে। খেয়াল করো, এই রকম একটি বৃত্তাকার পথে ঘুরবে, এই রকম একটি বৃত্তাকার পথে ঘুরবে। ওকে, তাহলে বলো তো কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে? এই রকম একটা ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। এটা ধরে নেই ছোট হাতের আর, অর্থাৎ যে বস্তুটি এই ল্যামডা অক্ষাংশে রয়েছে, সেটি কিন্তু এই আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরবে। পৃথিবী যখন এইভাবে ঘুরবে, এই বস্তুটাও এইভাবে ঘুরে আসবে। ওকে, তাহলে এই বস্তুটাও আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে যেহেতু 24 ঘন্টায় একবার ঘুরছে, তাহলে এই বস্তুটাও কেন্দ্রের বাহিরের দিকে একটি বল অনুভব করবে, কেন্দ্র বিমুখী বল। বলতো সেই কেন্দ্র বিমুখী বলের মান কত হবে? এম, কারণ বস্তুর ভর এম। ওমেগার মান এটি, তাহলে ওমেগা স্কয়ার। কোন আর? এই ছোট হাতের আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এখানে হবে ছোট হাতের আর। তাহলে কেন্দ্র বিমুখী বলের মান এম ওমেগা স্কয়ার আর। কোন বস্তু যদি এই উত্তর মেরুতে বা দক্ষিণ মেরুতে অবস্থান করে, বলতো বস্তু যত এইদিকে থাকবে আর এর মান দেখো কমছে কমছে কমছে, তার মানে এই জায়গাতে কিন্তু কোনো ব্যাসার্ধই নাই, অর্থাৎ আর এর মান কিন্তু 0। কারণ পৃথিবী তো এইটাকে অক্ষ ধরে ঘুরছে, তাহলে যে বস্তু মেরুতে রয়েছে সেটা অক্ষের উপরে রয়েছে। তাহলে অক্ষের উপরে যদি থাকে আর পৃথিবী যদি এইভাবে ঘোরে, তাহলে এই মেরুতে যে বস্তুটা রয়েছে সেটা আসলে অক্ষের উপরে থাকবে, মানে সেটা কোনো বৃত্তাকার পথেই ঘুরবে না। তাহলে এই মেরুতে কোনো
ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে না, আর এর মান হবে 0। আর এর মান যদি 0 হয় তাহলে কি কোনো কেন্দ্র বিমুখী বল এখানে আছে? না, এখানে কিন্তু কেন্দ্র বিমুখী বলের মান, এই জায়গাতে কেন্দ্র বিমুখী বলের মান কিন্তু 0 নিউটন, কোনো কেন্দ্র বিমুখী বল থাকবে না। আমরা গত ক্লাসগুলোতে এই আহ্নিক গতির কোনো হিসাবও আনি নাই, ফলে এই কেন্দ্র বিমুখী বলের কোনো হিসাবও ছিল না। এই জন্য আমরা ওজনকে ধরেছি mg, অভিকর্ষ ত্বরণকে ধরেছি g, ভূপৃষ্ঠে 9.81। কিন্তু পৃথিবীর তো কেন্দ্র বিমুখী বল আছে, এই বিষুবীয় অঞ্চলে কোনো একটা বস্তু থাকলে সেই বস্তুটা তো কেন্দ্র বিমুখী বল অনুভব করবে। তাহলে ওজন যদি হয় mg আর এই কেন্দ্র বিমুখী বল যদি হয় m ওমেগা স্কয়ার, আর ওমেগা এর মান যেহেতু খুবই কম, তাহলে এই বলটার মানও হবে কিন্তু কম। ধরে নাও ওজনের মান, বোঝানোর সুবিধার্থে ধরে নেই ওজনের মান 100 নিউটন, ওকে, আর m ওমেগা স্কয়ারের মান ধরে নেই 2 নিউটন বোঝানোর জন্য, ওকে। তাহলে বলো তো এই বস্তুটার এখন ওজন কত হবে? 100 নিউটন বলে এই দিকে টানবে, কিন্তু 2 নিউটন বলে কেন্দ্রের বাহিরের দিকে আরেকটা বল রয়েছে, তাহলে বিপরীতমুখী ডিরেকশন। তাহলে এই বস্তুটার লব্ধি ওজন এখন কত, মানে আপাত ওজন এখন কত? আপাত ওজন কিন্তু এই বস্তুটার এখন কিন্তু হবে আপাত ওজন, মানে ওজন কমে গেছে। আপাত ওজন বলো তো কত হবে? আপাত ওজন 100 বিয়োগ 2 নিউটন, তার মানে 98 নিউটন, 98 নিউটন। তাহলে বলো ওজন কমে গেছে, তাহলে ওজন মানে mg, তাহলে ওজন কমে যাওয়া মানে কি? ভরের মান কমে যাবে না, জি এর মান কমে যাবে। তার মানে এই আহ্নিক গতির কারণে, এই কেন্দ্র বিমুখী বলের কারণে কিন্তু ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান জি 9.81 মান হবে না, একটু কম হবে। কত হবে আহ্নিক গতির কারণে? এইখানে জি এর মান, আচ্ছা ধরে নেই জি প্রাইম, তাহলে জি প্রাইমের মানটা কম হবে, সেই জি প্রাইমের মান আমাদেরকে বের করতে হবে। একই উপায়ে আমরা এখানেও ব্যাখ্যা করতে পারি। বলতো ওজনের দিক এই দিকে পৃথিবীর কেন্দ্র বরাবর, যখন 60 ডিগ্রি অক্ষাংশে রয়েছে, আর এই ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাহিরের দিকে কেন্দ্র বিমুখী বলের মান m ওমেগা স্কয়ার আর। তাহলে এই কেন্দ্র বিমুখী বল যদি m ওমেগা স্কয়ার আর হয়, তাহলে এটি তো বল ভেক্টর রাশি। বলতো এর এই বরাবর একটি উপাংশ রয়েছে, ওকে, এই কোণটা যদি ল্যামডা হয় তাহলে এই কোণটাও হবে ল্যামডা, মানে ল্যামডা ডিগ্রি অক্ষাংশে একটি উপাংশ রয়েছে। এই উপাংশটার মান কত হবে? এর কজের টার্ম, তাহলে হবে m ওমেগা স্কয়ার আর কস এই যে ল্যামডা, ওকে। এবার দেখো এই জায়গাতে ওজনের মান mg, কিন্তু এই কেন্দ্র বিমুখী বল এর উপাংশ এই ওজনের বিপরীত দিকে ক্রিয়া করছে, তাহলে ওজনের দিক এই দিকে আর এই কেন্দ্র বিমুখী বলের দিক এই দিকে। তার মানে ধরে নাও এইখানে আমার ওজনটার মান ছিল ধরো 100 নিউটন, আর এই কেন্দ্র বিমুখী বলের উপাংশ ধরো 1 নিউটন। তাহলে বলো তো এই বস্তুটার এখন ওজন কত হবে? ওজন হবে 99 নিউটন আপাত ওজন, এখন বর্তমানে ওজন। তাহলে ওজনের মান কিন্তু কমে যাবে। তাহলে ওজন কমে যাওয়া মানে কি? অভিকর্ষ ত্বরণের মান কমে যাওয়া, অর্থাৎ এখানে জি হবে না। আহ্নিক গতির কথা বিবেচনা করলে ধরো হবে জি প্রাইম। এই জি প্রাইমের মান কত এটা আমাদেরকে বের করতে হবে। আর মেরুতে যদি তুমি চিন্তা করো তাহলে তো ব্যাসার্ধ 0। বলতো আর এর মান যদি 0 হয়, কেন্দ্র বিমুখী বলের মান 0, কেন্দ্র বিমুখী বল যদি 0 হয়, তাহলে এই ওজনকে কেউ নাকচ করবে না। তাহলে এই জায়গায় কি ওজনের মান কি চেঞ্জ হবে? না। এটি যদি হয় 100 নিউটন, এটি 0 নিউটন, তাহলে ওজনের মান 100 নিউটনই হবে। তার মানে অভিকর্ষ ত্বরণের মান জি ছিল 9.81, এই 9.81ই কিন্তু থাকবে কোথায়? মেরুতে। তার মানে এটা স্পষ্ট, এই মেরুগুলোতে যেহেতু কেন্দ্র বিমুখী বল নাই, তাহলে এই জায়গায় ওজনের মানের কোনো পরিবর্তন হবে না, অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হবে না। পৃথিবী ঘুরলেও 9.81, না ঘুরলেও 9.81, কিন্তু যেহেতু পৃথিবী ঘুরছে, তাহলে এই দিকে যত আসা হবে
তত কিন্তু কেন্দ্র বিমুখী বলের মান বাড়তে থাকবে, কারণ ব্যাসার্ধ যে বাড়তে থাকবে, ব্যাসার্ধ বাড়তে থাকবে, তাহলে কেন্দ্র বিমুখী বল বাড়লে ওজনের মান কিন্তু কমবে, ওজনের মান কমলে এই অভিকর্ষ ত্বরণের মান কমবে 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 কমবে। বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান আহ্নিক গতির কারণে সবচেয়ে বেশি কমে যাবে। এবারে এই অভিকর্ষ ত্বরণের মান আমরা কিভাবে বের করব? জি প্রাইমের মান আহ্নিক গতির কারণে। দেখো তো এই জায়গায় আপাত ওজন কত? এই যে 99 নিউটন, মানে বস্তুর ভর এম, আর অভিকর্ষ ত্বরণের মান কমে কত হয়েছে? জি প্রাইম, তাহলে এম জি প্রাইম। এবার এই এম জি প্রাইম যেটা ওজন 99 নিউটন, এটার দিক কোন দিকে? এটার দিক তো এই দিকে, ওকে, পৃথিবীর কেন্দ্রের দিকে ওজন, তাহলে এটা এম জি প্রাইম। তাহলে এই এখন আপাত ওজন এই এম জি প্রাইমের মান হবে, দেখো, এই 100 নিউটন বিয়োগ 1 নিউটন, তাহলে তো 99 নিউটন, এই যে আপাত ওজন এম জি প্রাইম। তাহলে আমরা লিখতে পারি না এই ল্যামডা অক্ষাংশে বস্তুর আপাত ওজন ইজ ইকুয়াল টু, বলতো কত হবে? এই এমজি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কস ল্যামডা, এটা লিখতে পারি। দেখো খেয়াল করো, আপাত ওজনের মান কত? 99, তাহলে এটা হলো 99 নিউটন। আর এমজি এর মান ছিল আমাদের 100 নিউটন, আর এর মান ছিল আমাদের 1 নিউটন, বোঝানোর সুবিধার্থে ধরেছিলাম। তাহলে আমরা আপাত ওজন পেয়ে যাব। বলো তো আপাত ওজনের মান কত হবে? তাহলে আপাত ওজন ইজ ইকুয়াল টু হবে এম জি প্রাইম ইজ ইকুয়াল টু হবে, এইখান থেকে দেখো এম কমন নেওয়া যায়, কমন নিলে এখানে থাকবে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা মাইনাস ওমেগা স্কয়ার আর কস ল্যামডা। কিন্তু একটু ঝামেলা আছে, দেখো এই জায়গাতে ধরো ব্যাসার্ধ আর, যদি এই ল্যামডার মানটা যদি আরো কম হতো, ধরো 50 ডিগ্রি এই দিকে বসতো, তাহলে আর এর মান তো বেড়ে যেত, তাহলে আর এর মান এই ল্যামডার সাথে চেঞ্জ হয়। তাহলে আমরা এই আরটা এই জায়গাতে রাখবো না, পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু কনস্ট্যান্ট, তাহলে ছোট হাতের আরটাকে আমরা বড় হাতের আর এর ফাংশনে বা বড় হাতের আরে রূপান্তরিত করব। খেয়াল করো তো, এইটাও তো পৃথিবীর ব্যাসার্ধ আর, এবং এই যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এই যে এটি সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণটা কত হবে? 90 ডিগ্রি হবে। তার সামনের বাহু, এটার নাম অতিভুজ, তাহলে এইটা হবে অতিভুজ। বলতো কোণ কার সাথে নিয়েছি? এটি যদি ল্যামডা হয় তাহলে এটিও হবে ল্যামডা, তাহলে এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তাহলে ভূমি বাই অতিভুজ কিসের টার্ম হবে? কজের টার্ম। তাহলে আমরা লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ ইজ ইকুয়াল টু কজ ল্যামডা। ভূমি হচ্ছে আর, এই যে ভূমি আর, অতিভুজ হলো বড় হাতের আর, তাহলে আমরা লিখতে পারি ছোট হাতের আর ইজ ইকুয়াল টু আর কজ ল্যামডা। এই ইকুয়েশনটাও তোমাদের একটু মনে রাখতে হবে, যে কোথাও যদি ব্যাসার্ধ বের করতে বলে যে কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে, আর এর মান বের করো, তাহলে আর কজ ল্যামডা দিয়ে বের করবো। ল্যামডাটা হচ্ছে অক্ষাংশ, প্রশ্নে বলে দেয়া থাকবে। এই ছোট হাতের আর এর মান আমরা এই জায়গায় বসিয়ে দেব, বসিয়ে দিলে আমরা যে ইকুয়েশনটা পাবো, অতএব জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার, দেখো ছোট হাতের আর মানে আর কজ ল্যামডা, তাহলে এখানে হবে আর কজ ল্যামডা আর একটা কজ ল্যামডা, হবে হচ্ছে কজ স্কয়ার ল্যামডা। তাহলে আমরা ফর্মুলা পেয়ে গেছি। আহ্নিক গতির কারণে অভিকর্ষ ত্বরণের মান যদি বের করতে বলে, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ স্কয়ার ল্যামডা। বিষুবীয় অঞ্চলের জন্য এই জি প্রাইমের মান সবচেয়ে বেশি কমে যাবে, কারণ কেন্দ্র বিমুখী বল সবচেয়ে বেশি। তাহলে খেয়াল করো, বিষুবীয় অঞ্চলে আমরা জানি ল্যামডা এর মান, অক্ষাংশের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এই ল্যামডার মান যদি আমরা এইখানে বসাই, তাহলে 0 ডিগ্রি, কজ 0 ডিগ্রির মান কত? 1। তাহলে থাকবে হচ্ছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর, এটা হলো বিষুবীয় অঞ্চলের জন্য। দেখো কজের সর্বোচ্চ মান হচ্ছে 1, তাহলে 1 হলে এই মানটা সবচেয়ে বেশি হবে, আর বিয়োগফলটা সবচেয়ে কম হবে। মেরু অঞ্চলে ল্যামডার মান কত? আমরা আগেই লিখেছি, ল্যামডার মান হবে 90 ডিগ্রি। ওকে, তাহলে ল্যামডার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই জায়গায় 90 ডিগ্রি বসাও, কস 90 ডিগ্রি মান কত? 0।
আর 0 দিয়ে এটাকে গুণ করলে হবে 0, তাহলে জি প্রাইমের মান হবে কিন্তু জি, দেখো জি এর মান 9.8, এই পৃথিবীর আহ্নিক গতির কারণে জি প্রাইমের মানও হবে কিন্তু 9.81, কোনো পরিবর্তন হবে না। এইখান থেকে আমি যদি তোমাদেরকে ছোট করে একটি প্রশ্ন করি, বলো তো পৃথিবী যেহেতু ঘুরছে 24 ঘন্টায়, তাহলে এই কারণে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.81 না হয়ে একটু কমে যাচ্ছে। তাহলে যদি প্রশ্ন করি পৃথিবীর ঘূর্ণন যদি একেবারেই বন্ধ হয়ে যায়, ধরো পৃথিবী 24 ঘন্টায় একবার ঘুরছে না, ঘুরছেই না পৃথিবী, অর্থাৎ পৃথিবীর আহ্নিক গতি নাই, তাহলে অভিকর্ষ ত্বরণের মানের কেমন পরিবর্তন হবে? তাহলে পৃথিবী যদি না ঘোরে তাহলে এই কেন্দ্র বিমুখী বলেই তো থাকবে না। তাহলে কেন্দ্র বিমুখী বল যদি না থাকে, তাহলে এই কেন্দ্র বিমুখী বল বা তার কোনো উপাংশ ওজনকে কি কমিয়ে দেবে? না, ওজনকে কমিয়ে দেবে না। আর ওজনকে যদি কমিয়ে না দেয়, তাহলে জি এর মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ পৃথিবী না যদি ঘুরতো, তাহলে জি এর মান 9.81 ছিল, ভূপৃষ্ঠে 9.81ই হতো। কিন্তু পৃথিবী তো সত্যি সত্যি ঘুরছে। তাহলে বলো পৃথিবীর ঘোরা যদি হঠাৎ করে থেমে যায়, তাহলে তোমার ওজন বাড়বে না কমবে? অবশ্যই কিন্তু তোমার ওজন বাড়বে, কারণ ঘোরার কারণে তোমার তো ওজন কম হচ্ছে একটু। ঘোরা বন্ধ হয়ে গেলে কেন্দ্র বিমুখী বল নাই, জি এর মান 9.81 হবে, মানে একটু বেড়ে যাবে, তার মানে তোমার ওজনের মানও কিন্তু বাড়বে। কিন্তু মেরু অঞ্চলে কিন্তু কোনো পরিবর্তন হবে না, ঘোরো বা না ঘোরো, পৃথিবী ঘুরুক বা না ঘুরুক। এবারে যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি, ধরে নাও তুমি এই বিষুবীয় অঞ্চলে রয়েছো, ওকে, তুমি বিষুবীয় অঞ্চলে রয়েছো, তাহলে বিষুবীয় অঞ্চলে এই কেন্দ্র বিমুখী বলের মান সবচেয়ে বেশি, এবং এই পৃথিবী যদি 24 ঘন্টায় একবার ঘোরে, তাহলে তুমিও 24 ঘন্টায় একবার ঘুরছো, তাহলে তুমি কি পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে যাচ্ছ? না। কেন না? কারণ তোমার এই কেন্দ্র বিমুখী বলের চাইতে যেহেতু টি এর মান কিন্তু বেশি, টি এর মান বেশি হওয়ার কারণে ওমেগার মান দেখো অনেক কম, ফলে এই কেন্দ্র বিমুখী বলের মানটা অনেক কম, এই জন্য তোমার ওজনের মান অনেক বেশি। দেখো বলেছিলাম তোমার এই ঘোরার কারণে এখন ওজন কত? আপাত ওজন 98 নিউটন, সেটা পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, এই জন্য তুমি ছিটকে মানে পড়ে যাবা না, পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে বেরিয়ে যাবা না মহাশূন্যে। কিন্তু যদি তোমার এই ওমেগার মান বাড়ানো হয়, অর্থাৎ টি এর মান কমানো হয়, অর্থাৎ ধরো 24 ঘন্টায় আমরা ঘোরাবো না পৃথিবীকে, যদি পৃথিবী যদি আরো কম সময়ে ঘুরতো, তাহলে তোমার কি পৃথিবী পৃষ্ঠ থেকে এই বিষুবীয় অঞ্চল থেকে ছিটকে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে। তাহলে এবারে আমরা দেখব পৃথিবী একটি পূর্ণ ঘূর্ণন কত ঘন্টায় সম্পন্ন করলে, কত সময়ে সম্পন্ন করলে, কিংবা ওমেগার মান কেমন হলে তুমি এই পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হবে বা ছিটকে পড়ে যাবে। বলো তো কখন তোমার ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? এই ওজনের মান যখন এই কেন্দ্র বিমুখী বলের মানের সমান হবে। দেখো তোমার ওজন ছিল 100, ধরো এই কেন্দ্র বিমুখী বলের মানও হচ্ছে 100, তাহলে এই দুইটা নাকচ হয়ে যাবে, একটা আর একটাকে নাকচ করে দেবে, তোমার উপরে ক্রিয়াশীল নিট বল কত? 0, ফলে তুমি মহাশূন্যে হারিয়ে যাওয়ার শুরু করবা বা তোমার উপক্রম হবে। আর ওজনের চাইতে যদি এই বলটা বেশি হয়, ধরো 100 না, ধরো 102 নিউটন, তাহলে অবশ্যই তুমি ছিটকে পড়ে যাবা পৃথিবী পৃষ্ঠ থেকে। চলো তো আমরা দেখি কখন এই ঘটনাটা ঘটবে, যদি পৃথিবীর ঘূর্ণন কি হারে বেড়ে যায়। দেখো এর মানের সমান হলে তুমি ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, বিষুবীয় অঞ্চলের কথা আমরা চিন্তা করতেছি, ধরে নাও তুমি বিষুবীয় অঞ্চলে আছো, তাহলে এই এম জি এর মান যদি এম ওমেগা স্কয়ার আর এটার সমান হয়, তাহলে ছিটকে যাওয়ার উপক্রম হবে। দেখো তো এম এবং এম এইখান থেকে কেটে যায়, আমরা এইখান থেকে এই ওমেগার মানটা যদি বের করি, তাহলে হবে √জি ভাগ আর। তাহলে √জি এর মান কত? 9.8, আর আর এর মান কত আমরা জানি 6400 কিলোমিটার, মানে 6.4 গুণন 10⁶ মিটার, এই মানটা বের হবে 1.24 10⁻³ এত রেডিয়ান পার সেকেন্ড। অর্থাৎ তোমার কৌণিক বেগের মান ওমেগার মান যদি 1.24 গুণন 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড হয়, তাহলে তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হবে। বর্তমানে পৃথিবীর কৌণিক বেগ কত? এত
আর যদি পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয় তাহলে তোমার কৌণিক বেগ কত রাখতে হবে? এই যে ওমেগা এর মান তোমার 1.24 এত রাখতে হবে। তাহলে আমরা দেখি তো আসলে কৌণিক বেগের মান কত গুণ বাড়াতে হবে তোমার ছিটকে পড়ে যাওয়ার জন্য। তাহলে আমরা এই ওমেগাটাকে মানে যেটার জন্য ছিটকে পড়ে যাওয়ার কথা সেটিকে বর্তমান ওমেগা দিয়ে কৌণিক বেগ দিয়ে ভাগ দেব। তাহলে আমরা যদি এইভাবে লিখি, ধরো 1.24 10⁻³ এটা হলো ছিটকে যাওয়ার জন্য। ওকে, আর বর্তমানে কৌণিক বেগ কত? অনেক কম, 7.27 10⁻⁵। তার মানে পৃথিবীর বর্তমানে যে কৌণিক বেগ রয়েছে তার থেকে কৌণিক বেগ যদি আমরা 17 গুণ বাড়াই মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি, তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে তোমার ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ছিটকে পড়ে যাওয়ার উপক্রম হবে। এবার আমরা দেখব এই ওমেগার মান এতর জন্য আমাকে পৃথিবীকে কত বেগে ঘুরতে হবে। তাহলে আমরা জানি টি = 2π/ওমেগা। তাহলে টি = 2 গুণন 3.1416, আর ওমেগার মান এখন কত? 1 মানে ছিটকে যাওয়ার জন্য 1.24 10⁻³ এই মানটা যদি আমরা ভাগ দেই এই মানটা আমরা পাবো 5066 সেকেন্ড। এটাকে যদি মিনিট করি তাহলে এটা হবে 84.5 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টা করি তাহলে এটা হবে 1.4 আওয়ার। তার মানে পৃথিবী বর্তমানে 24 ঘন্টায় অর্থাৎ ৮৬,৪০০ সেকেন্ডে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করছে। কিন্তু পৃথিবী যদি দেখো 1.4 আওয়ার, 24 ঘন্টা না, 1.4 আওয়ার মানে 1.5 ঘন্টার একটু কম, মানে 1 ঘন্টার চাইতে বেশি, অর্থাৎ 84.5 মিনিটে যদি একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করে তাহলে কিন্তু তুমি ছিটকে যাওয়ার উপক্রম হবে তোমার। অর্থাৎ 24 ঘন্টায় একটা পূর্ণ ঘূর্ণন না, কত ঘন্টায়? 1.4 ঘন্টায়, মানে গতি অনেক বেশি। তাহলে তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ে যাওয়ার তোমার সম্ভাবনা রয়েছে। কোথায়? বিষুবীয় অঞ্চলে। তাহলে আমরা সুন্দর করে বলতে পারি যদি পৃথিবী এর কৌণিক বেগের চাইতে মোটামুটি 17 গুণ বা তার চাইতে বেশি গুণ যদি হয় তাহলে তুমি বিষুবীয় অঞ্চল থেকে ছিটকে পড়ে যাওয়ার তোমার সম্ভাবনা রয়েছে এবং তুমি যাবা। কিংবা পৃথিবীর আবর্তনকাল যদি 24 ঘন্টা না হয়ে যদি এই রকম করা হয় 1.4 ঘন্টা কিংবা তার চাইতেও কম, ওকে, তাহলে তুমি অবশ্যই এই বিষুবীয় অঞ্চল থেকে ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়ে মহাশূন্যে হারিয়ে যাবে।